তেলের পিঠা বানাইতে সবাই কিন্তু পারে না। তেলের পিঠা বানাইতে 100 জনের ভিতরে কিন্তু 20 জন পারে, 80 জনই কিন্তু পারে না। কি সমস্যা হয়? হয়তো ফুলে না, নয়তো উঠে না, নয়তো হয় না। যারা কিনা আমার মতো নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন। খুবই সোজা। আমি বুঝি না এটারে কেন মানুষ এত কঠিন মনে করে। আর এই তেলের পিঠা যদি আমাদের গ্রামে বানানো হয় তাহলে তো মনে করেন সেদিন রান্না করে কেউ ঢুকতেই দিবে না। তাদের শুধু একটাই ধারণা, হয়তো মানুষ নজর লাগাইবে, পিঠা ফুলবে না। আমি একটা জিনিস বুঝি না যে আমার যদি সবকিছু উপকরণ ঠিক মতো থাকে, পরিমাপ মতো থাকে, তাহলে পিঠা কেন ফুলবে না? ভাই মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের গ্রামের মা চাচিরা কোন দুনিয়ায় বসবাস করে, আর তাদের মাথায় এসব চিন্তা ভাবনা কিভাবে আসে ভাই? সারা জীবন শুনছি ভাই মানুষের নাকি মানুষের নজর লাগে, এখন শুনি গ্রামে এসে তেলের পিঠারও নাকি নজর লাগে। আর এই নজর লাগার কারণে কি ক্ষতিগ্রস্ত হয় জানেন? এই শুধুমাত্র পিঠা ফুলে না, কি এক চিন্তা ভাবনা ভাই মানুষের। যেহেতু নতুন তো আমি কিন্তু পারফেক্ট ভাবে পারি না, তবে দেখেন আমার পিঠাটা কিন্তু ফুলনে কিন্তু কোনো জায়গাতে কম নেই। এসব আপুরা পারেন তাদের তো আলহামদুলিল্লাহ পারেনি, আর যারা না পারেন আমার মতো নতুন আছেন তারা একবার হলো ট্রাই করবেন। এইভাবে যদি আপনি পিঠাটা বানান তাহলে দেখেন কি নরম আর কি সফট হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই নতুন রাঁধুনির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা এন্ড টেক কেয়ার।